শুরু করছি আজকে আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শুরু করছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা শুধু সমকোণ। প্রথমে আমাকে জানতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। তাহলে একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে এই বৃত্তটির ব্যাস, সম্মুখ যে কোণটা বৃত্তস্থ কোণটা সেইটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে ACB। তাহলে ডেফিনেশনটা আবার বলছি, অর্ধবৃত্তস্থ কোণের ডেফিনেশনটা: একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। তাহলে এই যে উপপাদ্যে আমাকে প্রমাণ করতে হবে কি, এই অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে প্রথমে লিখি, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ ACB যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ, যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোণ ACB সমান এক সমকোণ। এরপরে কি হবে? প্রমাণে চলে আসি। প্রমাণ, আমি যদি এইটা APB বৃত্তচাপ ধরে নিই, APB এই বৃত্তচাপের এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি AOB, আর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে লিখি, APB বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB এবং সেই একই বৃত্তচাপ অর্থাৎ APB বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? ACB, কোণ ACB। তাহলে হয়ে গেল, একই বৃত্তচাপের উপর APB বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB আর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB। এবার আমরা আগের উপপাদ্য থেকে জেনেছি যে একই বৃত্তচাপের উপর যদি একটা কেন্দ্রস্থ কোণ থাকে আর একটা বৃত্তস্থ কোণ থাকে তাহলে দুটোর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অতএব সেই থিওরিম থেকে আমরা পাচ্ছি কোণ AOB সমান 2 অফ কোণ ACB। এটা এক নম্বর ধরলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, AB একটা ব্যাস, তার মানে একটা রেখাংশ। AB একটি রেখাংশ, তার মানে কি দাঁড়াচ্ছে যে কোণ AOB সমান এক সরল কোণ। তাহলে এক সরল কোণ মানে কত? 2 সমকোণ। তাহলে অতএব এক নম্বর হতে পাই কি পেলাম? 2 অফ কোণ ACB সমান 2 সমকোণ। তাহলে 2 কেটে দাও, 1। তার মানে হচ্ছে কোণ ACB
সমান এক সমকোণ। অতএব প্রমাণিত হলো। প্রমাণিত কি প্রমাণিত হলো? যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এই উপপাদ্যটা সামনের বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটা করে রাখবে। আমি মোট 5খানা উপপাদ্য পরের বছরের জন্য দিচ্ছি। এই 5খানা যদি ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালোভাবে এইখানে পুরো নাম্বারটা পেতে পারবে।